نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করে মদিনায় পৌঁছার পর দেখতে পেলেন যে ইহুদিরা আশুরার দিনে রোজা রাখে। কারণ জিজ্ঞেস করলে তারা বলল যে এদিন আল্লাহ পাক হযরত মূসা আলাইহিস সালাম এই বনী ইসরাইলকে ফিরআউনের বিরুদ্ধে বিজয়ী করেছিলেন। তাই এই দিনটি শুকরিয়া ও সম্মান জ্ঞাপনার্থে এই দিনটিতে আমরা রোজা রাখি। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমরা হযরত মূসা আলাইহিস সালামের অধিক নিকটবর্তী, অতঃপর তিনি তার উম্মতদেরকে এই দিনটিতে রোজা রাখার আদেশ করলেন। এই দিনটির গুরুত্ব, মাহাত্ম্য ও ফজিলত সংক্রান্ত বহু হাদিস বর্ণিত হয়েছে। যেমন এই দিন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি আমাদের আদি পিতা, তার তওবা কবুল হয়েছিল। এই দিনেই তাকে সৃষ্টি করা হয়েছিল। আবার এই দিনেই তাকে বেহেশতে প্রবেশ করানো হয়েছিল। তাছাড়া আরশ, কুরসি, আসমান, জমিন, চন্দ্র, সূর্য, তারকা, বেহেশত এই দিনেই তৈরি করা হয়েছিল। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দিনেই জন্মগ্রহণ করেছিলেন, এই আশুরার দিনে। আর এই আশুরার দিনেই নমরুদের অগ্নিকুণ্ড থেকে তিনি এই দিনই মুক্তি লাভ করেছিলেন। হযরত মূসা আলাইহিস সালাম ও তার কওম বনী ইসরাইলগণ এই দিনেই ফিরআউনের জুলুম থেকে নিরাপদ হয়েছিলেন এবং ফিরআউন তার লোক লস্কর সহ এই দিনেই পানিতে ডুবে মরেছিল। হযরত ঈসা আলাইহিস সালাম ভূমিষ্ঠ হয়েছিলেন এই দিনেই। এই আশুরার দিনেই আবার তাকে আসমানে তুলে নেওয়া হয়েছিল। হযরত নূহ আলাইহিস সালাম এর জাহাজ জুদি পাহাড়ে এই দিনেই নোঙর করেছিল। হযরত ইউনূস আলাইহিস সালাম মাছের পেট থেকে মুক্তি লাভ করেছিলেন এই আশুরার দিনে। এই দিনে হযরত সুলাইমান আলাইহিস সালামকে উচ্চ মর্যাদা সম্পন্ন বাদশাহী দেওয়া হয়েছিল। এই দিনে হযরত ইয়াকুব আলাইহিস সালাম তার চোখের দৃষ্টি ফিরে পেয়েছিলেন। হযরত আইয়ুব আলাইহিস সালাম মারাত্মক রোগ থেকে এই দিনেই মুক্তি লাভ করেছিলেন। আল্লাহ তাআলা এই আশুরার দিনে সর্বপ্রথম বৃষ্টিপাত নাজিল করেছিলেন। সুবহানাল্লাহ। 10ই মুহররম অর্থাৎ এই আশুরার দিন রোজা রাখার প্রচলন পূর্ববর্তী নবীদের আমলেও ছিল। এমনকি বর্ণিত আছে যে রমজানের রোজা ফরজ হওয়ার পূর্বে এই আশুরার রোজা ফরজ ছিল। যখন রমজানের রোজা ফরজ করা হয় তখন এই আশুরার রোজাটা রহিত হয়ে যায়, তখন নফলে পরিণত হয়ে যায়। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের পূর্ব পর্যন্ত আশুরা রোজা রেখেছেন। মদিনায় হিজরত করার পর তিনি এই রোজার ব্যাপারে খুবই গুরুত্ব প্রদান করেন এবং বলেন যে আগামী বছর পর্যন্ত আল্লাহ পাক আমাকে বাঁচিয়ে রাখলে মুহররমের 9 তারিখ ও 10 তারিখ রোজা রাখবো। কিন্তু ওই বছর তিনি দুনিয়া থেকে বিদায় নেওয়ার কারণে তা আর তার পক্ষে সম্ভব হয়নি। 9 ও 10 মুহররম সম্পর্কে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা 10 মুহররমের পূর্ব দিন ও পরের দিন তোমরা রোজা রাখো। এভাবেই ইহুদিদের বিপরীত কাজ করো। তারা শুধু 10 তারিখই রোজা রাখে। ইহুদিরা শুধু 10 তারিখে রোজা রাখে। ইমাম বাইহাকি রাহমাতুল্লাহ আলাইহি শুআবুল ঈমান গ্রন্থে লিখেছেন বা বর্ণনা করেছেন, আশুরার দিন যে ব্যক্তি পরিবার পরিজন নিয়ে খালেস মানে উদার হস্তে দান খয়রাত করে, আল্লাহ পাক বছরভর তার রুজি ও রোজগারে বরকত দান করেন। এবং যে ব্যক্তি এই আশুরার দুটি রোজা রাখবে, আল্লাহ তাআলা তার পিছনের 1 বছরের গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আশুরার দিন যে ব্যক্তি রোজা রাখবে তার ফজিলত অত্যন্ত, তার পিছনের গুনাহ মাফ করে দেওয়া হবে। স্মরণ রাখতে হবে যে আশুরার দিন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর উপর যে ঘটনা ঘটেছে তা ছিল তার শাহাদাত প্রাপ্তি।
যার ফলে আল্লাহর দরবারে তার মর্যাদা শত শত সহস্র গুণে বৃদ্ধি পেয়েছে। এমনকি তিনি আহলে বাইতগণের মধ্যে অধিকতর উচ্চ মর্যাদা সম্পন্ন লাভ করেছেন। তার সেই কঠিন বিপদের কথা স্মরণ করে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পাঠ করবে, যাতে করে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রীতি নীতির অনুসরণ করা হবে এবং সেই সওয়াব লাভ করা যাবে, যার অঙ্গীকার আল্লাহ পাক এই আয়াত শরীফে প্রদান করেছেন। আল্লাহ পাক বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমা ওয়া উলাইকা হুমুল মুহতাদুন। অর্থাৎ তাদের প্রতি বৈশিষ্ট্যময় করুণাসমূহ তাদের প্রতিপালকের পক্ষ থেকে এবং সাধারণ করুণাও আল্লাহ তাআলার পক্ষ থেকে। আর তারাই এরূপ লোক যারা হেদায়েত প্রাপ্ত, যারা সুপথ প্রাপ্ত। উল্লেখ্য যে এই মুহররম মাস আসলে যারা শিয়া সম্প্রদায়, যারা ইসলাম বিদ্বেষী, তারা কিছু কিছু কাজ করে যেটা ইসলাম এবং শরীয়ত বিরোধী। শিয়া শ্রেণীর লোকেরা যেসব অসঙ্গত ও অবান্তর অনুষ্ঠানাদির প্রচলন করেছে, যেমন মৃত ব্যক্তির প্রশংসা ও গুণ কীর্তন করা, রোনাজারি করা, বুক চাপ্পানো, হাই হোসেন করা, বিধি বহির্ভূত সুদ পালন করা ইত্যাদি, এগুলো থেকে সম্পূর্ণরূপে বিরত থাকতে হবে। এগুলো সম্পূর্ণ নাজায়েজ কাজ। কেননা যদি এগুলো কোনো পছন্দনীয় বা উত্তম কাজ হতো, তাহলে তো হুজুরে পাক আমাদের প্রিয় নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ তার বিশেষ হকদার। এ কারণে তার উফাত উপলক্ষেই ওই ধরনের অনুষ্ঠানগুলোর প্রচলন থাকতো। সুতরাং এই সমস্ত অনিসলামিক কার্যকলাপ থেকে মুহররম মাসে আমাদেরকে বিরত থাকতে হবে। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুক। ওমা আলাইনা ইল্লাল বালাগ।